হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা হলো এএনএম জেএনএম 2026-এর এক্সপেক্টেড কাট অফ নিয়ে। তো ভিডিওর শুরুতে প্রথমে যে বিষয়টা আমরা কথা বলবো সেটা হচ্ছে, যারা প্রাইভেট কলেজে ভর্তি হতে চাইছো তাদেরকে বলো তোমরা খুবই সাবধান, কারণ ফিনান্সিয়াল লস হতে পারে। বিষয়টা হচ্ছে 2019 সালে যে তোমাদের WBNC অ্যাপ্রুভাল যে সমস্ত কলেজের লিস্ট ছিল, সেটা 2024-25-এ রিভাইজড লিস্ট বের হয়। সেখানে অনেক কলেজ WBNC অ্যাপ্রুভাল থেকে বঞ্চিত হয়, ঠিক আছে। ফলত তোমরা অনেকে জানতে পারবে না। তো সেই বিষয়ে একটা আমরা ডিটেলস ভিডিও করব। যারা 2026-এ প্রাইভেট কলেজে ভর্তি হতে চাইছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের ফিনান্সিয়াল লস না হয়। প্রাইভেট কলেজে ভর্তি হতে গেলে যে বিষয়গুলো খুবই দরকার সেগুলো নিয়ে একটা আলোচনা ভিডিও করব। তো চলো আজকে আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি। প্রথমে আমরা কথা বলো এএনএম 2025-এর কাট অফ নিয়ে। 2025-এ যে জিএমআর গিয়েছিল লাস্ট ওপেন ক্যাটাগরিতে 837 জিএমআর, ঠিক আছে। ওবিসি বি ক্যাটাগরিতে গিয়েছিল 1081 জিএমআর, ইডব্লিউএস ক্যাটাগরিতে 3634 জিএমআর, এসসি ক্যাটাগরিতে 2183 জিএমআর, এসটি ক্যাটাগরিতে 8850 জিএমআর, সিডি ক্যাটাগরিতে 1619 এবং অরফান ক্যাটাগরিতে 52118 জিএমআর পর্যন্ত গিয়েছিল। এবার 2026-এ যেটা হতে চলেছে যে ওপেন ক্যাটাগরিতে 900+ যাদের জিএমআর আছে তারা একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো। কিছু সিট বাড়বে, তাহলে সিট বাড়লে মোটামুটি 1100 জিএমআর পর্যন্ত ধরে রাখতে পারো, যে 1100 জিএমআর পর্যন্ত তোমরা পেতে পারো। ওবিসি ক্যাটাগরিতে যেতে পারে 1100, যদি সিট বাড়ে সেটা প্রায় 1300 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। এসসি ক্যাটাগরিতে, ইডব্লিউএস ক্যাটাগরিতে, ঠিক আছে, যেতে পারে 4700 পর্যন্ত। যদি সিট সংখ্যা বেড়ে যায় তাহলে ধরে রাখো মোটামুটি 4900 জিএমআর পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। এসসি ক্যাটাগরিতে যেতে পারে মোটামুটি 2000, তো যদি সিট সংখ্যা বাড়ে তো 2300 পর্যন্ত জিএমআর যেতে পারে। এসটি ক্যাটাগরিতে যেতে পারে 9000 পর্যন্ত জিএমআর, যদি সিট সংখ্যা বাড়ে সেটা 11000-এর কাছাকাছি যেতেও পারে, ঠিক আছে। তারপরে গিয়ে সিডি ক্যাটাগরিতে তোমার 2700 পর্যন্ত জিএমআর ধরে রাখো, যদি সিট সংখ্যা বাড়ে তাহলে সেটা প্রায় 3000+ জিএমআর পর্যন্ত যেতে পারে। অরফান ক্যাটাগরিতে মোটামুটি 55,000+ ধরে রাখো, যদি সিট সংখ্যা বাড়ে তাহলে তো খুবই ভালো হবে, 60,000 পর্যন্ত বেড়ে যেতে পারে। এটা আমাদের এএনএম 2026-এর অ্যাকসেপ্টেড জিএমআরের কাট অফ বললাম, ঠিক আছে। এবার আমরা কথা বলবো জিএনএম 2025-এর ফিমেল ক্যাটাগরিতে কত কাট অফ গিয়েছিল জিএমআর, ঠিক আছে। ওপেন ক্যাটাগরিতে 3937 জিএমআর পর্যন্ত একটা গভর্নমেন্ট কলেজ পেয়েছিল। ওবিসি এ ক্যাটাগরি, যদি ওবিসি এ ক্যাটাগরি প্রসঙ্গহীন তাই বাদ দিচ্ছি। ওবিসি বি ক্যাটাগরিতে 4480 জিএমআর পর্যন্ত গিয়েছিল। ইডব্লিউএস ক্যাটাগরিতে 12274 জিএমআর পর্যন্ত গিয়েছিল। এসসি ক্যাটাগরিতে 6163 পর্যন্ত গিয়েছিল। এসটি ক্যাটাগরিতে 14461 পর্যন্ত জিএমআর গিয়েছিল। সিটি ক্যাটাগরিতে 5910 পর্যন্ত জিএমআর গিয়েছিল। অরফ্যান ক্যাটাগরিতে 58498 পর্যন্ত জিএমআর গিয়েছিল, ঠিক আছে। এবার 2026-এর ক্ষেত্রে তোমাদের যেতে পারে ওপেন ক্যাটাগরিতে যেতে পারে মোটামুটি 4200 পর্যন্ত জিএমআর যেতে পারে, 4200 পর্যন্ত জিএমআর যেতে পারে, ঠিক আছে। ওবিসি ক্যাটাগরিতে যেতে পারে মোটামুটিভাবে 4600 থেকে নিয়ে 4700 পর্যন্ত ধরে রাখতে পারো, 4600 থেকে 4700 জিএমআর পর্যন্ত যেতে পারে ওবিসি বি ক্যাটাগরিতে। ইডব্লিউএস ক্যাটাগরিতে মোটামুটি 13000 থেকে নিয়ে 14000 পর্যন্ত জিএমআর যেতে পারে, ঠিক আছে। 13000 থেকে নিয়ে 14000। এসসি ক্যাটাগরিতে মোটামুটিভাবে 6700 অর্থাৎ 6700 থেকে নিয়ে 6900 পর্যন্ত যেতে পারে জিএমআর। এসটি ক্যাটাগরিতে 16000+ ধরে রাখতে পারো জিএমআর যেতে পারে, ঠিক আছে। সিডি ক্যাটাগরিতে মোটামুটি 6000+ পর্যন্ত জিএমআর যেতে পারে, ঠিক আছে। মোটামুটি এই সমস্ত জিএমআরের মধ্যে যারা আছো তারা গভর্নমেন্ট কলেজ পেতে পারো, ঠিক আছে। আর আমি আবারও বলছি, যারা প্রাইভেট কলেজে ভর্তি হতে চাইছো তারা এবছর খুবই সাবধানে থাকো, কারণ WBNC অনেক কলেজের অ্যাপ্রুভাল কেড়ে নিয়েছে, ঠিক আছে, অ্যাপ্রুভালকে ডিসকোয়ালিফাই করেছে। তো সেখান থেকে নিয়ে আগে জেনে নেবে তারপরে করবে। আমরা একটা ভিডিও নিয়ে আসবো যে কোন কলেজে WBNC অ্যাপ্রুভ হয়ে আছে, সে সমস্ত কলেজে তোমরা অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবে। তো অবশ্যই ভিডিওটি লাইক করবে, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পাও, ঠিক আছে, তাহলে তোমাদেরই হেল্প হবে। 2025-এ জিএনএম যে মেল ক্যাটাগরি ওপেন ক্যাটাগরিতে গিয়েছিল 1536 জিএমআর,
ঠিক আছে। ওবিসি এ ক্যাটাগরিতে 5,660 জিএমআর গিয়েছিল। ওবিসি বি ক্যাটাগরিতে 3,195, ইডাব্লিউএস ক্যাটাগরিতে 10,301, এসসি ক্যাটাগরিতে 5,895 পর্যন্ত জিএমআর, এসটি ক্যাটাগরিতে 16,035, অরফ্যান ক্যাটাগরিতে 40,877 জিএমআর পর্যন্ত গিয়েছিল, সিডি ক্যাটাগরিতে 9,462। কিন্তু এবছর 2026-এ এতদূর পর্যন্ত যাবে না, ঠিক আছে, কারণ অনেকে 2025-এ তোমার কাউন্সেলিং করায়নি, ফলত এতদূর গিয়েছিল। তো এবছর অনেকে কাউন্সেলিং করবে, তো সেই কারণ থেকে নিয়ে এবছর কাট অফ এখানে এতটা যাবে না, ঠিক আছে। তো দেখো 2026-এ কতটা যেতে পারে তার একটা ধারণা আমরা দেওয়ার চেষ্টা করছি। ওপেন ক্যাটাগরিতে মোটামুটি ধরে রাখো যে 1200 পর্যন্ত জিএমআর যেতে পারে, ঠিক আছে। ওবিসি ক্যাটাগরিতে 1600 থেকে নিয়ে 1700 পর্যন্ত জিএমআর যেতে পারে, 1600 থেকে নিয়ে 1700 জিএমআর পর্যন্ত যেতে পারে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে 5,000 থেকে নিয়ে 5,200 জিএমআর পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। এসসি ক্যাটাগরিতে 2700 থেকে নিয়ে 2800 পর্যন্ত জিএমআর যেতে পারে এবছর। এসটি ক্যাটাগরিতে 10,000 থেকে নিয়ে 10,500 পর্যন্ত জিএমআর যেতে পারে এবছর, ঠিক আছে। সিডি ক্যাটাগরিতে 4,000 থেকে নিয়ে 4,200 পর্যন্ত জিএমআর যেতে পারে, ঠিক আছে। অরফ্যান ক্যাটাগরিতে মোটামুটি 32,000 পর্যন্ত জিএমআর যেতে পারে। তো তোমার যাদের জিএমআরের মধ্যে আছে তারা মোটামুটি একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার সম্ভাবনা আছে। তবুও যারা এর থেকেও বেশি আছো তারা মোটামুটি তোমরা অবশ্যই কাউন্সেলিংয়ের জন্য ফর্ম ফিল আপ করবে, রেজিস্ট্রেশন অবশ্যই করবে। কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে আমরা ভিডিও করব। তার আগে যারা গ্যাপ নিয়েছো তারা গ্যাপ সার্টিফিকেট অবশ্যই বের করবে। এই বিষয়ে আমার আগে একটা ভিডিও বানানো আছে যে গ্যাপ সার্টিফিকেট কীভাবে বের করবে, ঠিক আছে। যারা অন্য কলেজে ভর্তি হয়েছিল তারা মাইগ্রেশন সার্টিফিকেট বের করবে, ঠিক আছে। আগে রেজিস্ট্রেশন ক্যান্সেল করবে, তারপরে মাইগ্রেশন সার্টিফিকেট বের করবে। এই সমস্ত কাজগুলো নিয়ে একটা ভিডিও বানানো আছে, আগের ভিডিও। ওই ভিডিও লিঙ্ক আমি অবশ্যই তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।